আরে আরে থাম, নাচা বন্ধ কর, এদের নাচ থামছে না। তো এই জলের মধ্যে হাঁটাহাঁটি করছি, কারণ সেদিন বৃষ্টিতে রাস্তায় এতটা জল জমে গেছে। আর এই দেখো, রাস্তায় হাঁটতে হাঁটতে একটা মাছ ভাজা ভেসে চলে এসছে। আর আমিও আরও দেখাতে চাচ্ছিলাম, এসো দেখো যে ওখানে একটা ড্রিঙ্কের বোতল আছে, তো ওটাও ভাসছিল। তো আমরা সবাই মিলে এটা নিয়ে একটু মজা করছিলাম। তো আর একটু এগিয়ে যাচ্ছিলাম, তো ওখানে লেখা আছে আমুল মিল্ক, তো ওটা নিয়েও আমরা একটু মজা করছিলাম আর কি। তো বন্ধুরা মিলে সবাই একটু চারিদিকে একটু ঘোরাঘুরি করছিলাম, চারিদিকে জল ভর্তি হয়ে গেছিলো। তো সব দিক দেখো, তো আমি আমার বন্ধুকে বলছিলাম যে ওকে একটু দেখা, একে একটু দেখা, এই নিয়ে একটু পাগলামি করছিলাম। ব্যাপারটা কেমন দুয়ারে দীঘা দীঘা হয়ে গেছে না? তো সব কিছুতেই এখন দীঘা দীঘা মনে হচ্ছে, দীঘা দীঘা একটা ভাইবস মনে হচ্ছে। তো সেই নিয়ে সবাই একটু নাচানাচি করছি বন্ধুরা মিলে। তো আমি একটু পাগলামি করছিলাম, ইন্ট্রোডাকশান দিচ্ছিলাম যে এই হচ্ছে দীঘা, দীঘার বীজ। তো এই আর কি। তো অ্যাকচুয়ালি কী বলো তো, কারোর মজা কারোর সাজা। এই বৃষ্টিতে বা যে জলগুলো রাস্তায় জমেছে সেটা নিয়ে হয়তো আমরা মজা করছি, কিন্তু লিটারেলি সবার বাড়ির মধ্যে জল ঢুকে গেছিলো গাইস, কি বলবো, মানে এতটা বাজে অবস্থা। আর পুজোর মরশুমে যদি এতটা জল জমে তাহলে কেমন একটা বাজে ব্যাপার, পুজো দেখাটাই মাটি হয়ে যাবে। তো দেখা যাক জলটা কবে কমে। তো আমরা সবাই মিলে একটু রাস্তাতে ঘোরাঘুরি করছিলাম। তো এতটা পর্যন্ত জল জমে গেছে, জানি না কবে এটা নর্মাল হবে। তো নর্মাল হলে তবে আমরা পুজোতে বেরোবো, না হলে তো একদম প্ল্যান ভেস্তে গেল। আর কিছু করার নেই গাইস। তো কি করা যাবে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ভিডিওটা। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও দেখছো বাট কেউ সাবস্ক্রাইব করছো না কেন বলো তো? একটু সাবস্ক্রাইব করলে তোমাদের কি খুব বড় ক্ষতি হয়ে যাবে? সাবস্ক্রাইব করো কিন্তু, হ্যাঁ। টাটা।